হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আপনজন কিচেন। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো দেশি মুরগির পাতলা ঝোল। তো চলুন দেখে নিই কীভাবে মুরগির পাতলা ঝোল তৈরি করতে হয়। প্রথমে আমি দেশি মুরগি নিয়ে নিয়েছি আর নিয়েছি আলুগুলো এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি আর রসুন কুচি। এই পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট আমি বানিয়ে নেব। তো চলুন আজকের রেসিপি দেশি মুরগির পাতলা ঝোল তৈরি করি। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার ভেতর দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভেতর দিয়ে দেবো নুন, যাতে তেলটা ছিটকে না আসে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোর ওপরে একটু হলুদ ছড়িয়ে দেবো, যাতে আলুটা ভাজা ভালো হয়। আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এইবার আমি বাটিতে তুলে নেব। এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেবো দুটো তেজপাতা, হাফ চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। এই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ আর টমেটো কুচিগুলো। পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর ভেতর দিয়ে দেবো দেশি চিকেনগুলোকে। চিকেনগুলো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর ভেতর দিয়ে দেবো আমি আর একটু নুন। আবার একটু নাড়াচাড়া করে আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এক মিনিট চিকেনটা সেদ্ধ হওয়ার ফলে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। এইবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা। আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর ভেতর দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার সমস্ত মশলাগুলোকে চিকেনের সাথে ভালো করে 1 মিনিট ধরে কষিয়ে নিতে হবে। এইবার এর ভেতর দিয়ে দেবো 2 চামচ টমেটো পিউরি। আবার একটু নাড়াচাড়া করে আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে আরও ভালো করে কষানো হয়। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর চিকেনটাও খুব ভালো সিদ্ধ হয়ে গেছে, কারণ চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে।
এবার আমি চিকেনের ভেতর দিয়ে দেবো 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর আবার আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, কারণ যত ভালো কষানো হবে চিকেনের টেস্টটা ততটাই ভালো হবে। 3 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার চিকেনটা পুরোপুরি কষানো হয়ে গেছে, চিকেনের থেকে তেলটাও ছেড়ে এসছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। এইবার এই চিকেনের মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ শাহি গরম মশলা। এবার আমি কড়ার ভেতর দিয়ে দেবো গরম জল। তারপর দেবো ভেজে রাখা আলুগুলো। নুনটা অবশ্যই আপনারা চেখে নেবেন। আমার এখানে নুনটা কম হয়েছে, আমি আর একটু নুন দিয়ে দেবো। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ফিরে আসলাম। দেখুন আমার আজকের রেসিপি দেশি মুরগির পাতলা ঝোল পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো আর কড়াইটিকে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে আমি আপনাদের সামনে পরিবেশন করব।